প্রভাবশালী আমেরিকান পত্রিকা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের পর বাংলাদেশের নির্বাচনী হাওয়ায় যেন নতুন বাতাস লেগেছে। ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে, বাংলাদেশের ইসলামপন্থী দল জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে চাচ্ছে আমেরিকা। তবে একই সাথে সতর্ক আছে দলটির কট্টরপন্থার বিষয়েও। বাংলাদেশে উপস্থিত মার্কিন কূটনীতিকদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের কথোপকথনের একটি অডিও রেকর্ডিং হাতে পেয়ে রিপোর্টটি করেছে ওয়াশিংটন পোস্ট। এই কথোপকথনে যাকে কথা বলতে শোনা গেছে, জামায়াতের পক্ষে তিনি দূতাবাসের রাজনৈতিক শাখায় কর্মরত। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই কর্মকর্তা মনে করেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় জামায়াত এবারের নির্বাচনে সবচেয়ে ভালো ফল করবে। অডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, জামায়াত শরিয়া চাপিয়ে দেবে, আমি এটা বিশ্বাসই করি না। আর যদি দলের নেতারা তা করার চেষ্টা করেন, আমেরিকা পরের দিনই তাদের ওপর 100% শুল্ক চাপিয়ে দেবে। বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এই হাওয়া বুঝে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকে ঝুঁকেছে আমেরিকা। মার্কিন কূটনীতিকেরা ইঙ্গিত দিয়েছেন, এই দলের নেতাদের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। ঢাকায় বাংলাদেশের মহিলা সাংবাদিকদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল 1 ডিসেম্বর। তবে ঢাকায় আমেরিকার দূতাবাসের মুখপাত্র মনিকা শি জামাতের সঙ্গে মার্কিন ঘনিষ্ঠতার কথা মানতে চাননি। তিনি বলেছেন, আমেরিকা কোনো একটি দলের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির পক্ষপাতী নয়। বাংলাদেশের মানুষ যে দলকে সরকারে নির্বাচিত করবে, আমেরিকা তাদের সঙ্গেই কাজ করবে। এহসানুল হক, ঢাকা জার্নাল।